বিকল চিত্রনাট্য। এটা বাংলা তো অনেক দূরের কথা, ভারতবর্ষের কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না। মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি, বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায়, তার প্রাতিষ্ঠানিক রূপ, সীমাহীন দুর্নীতি, গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এবং সর্বোপরি আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, প্রতিদিন নির্মমভাবে নিরপরাধ মানুষের হত্যার থেকে যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না হয়, তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দখল করবার জন্যই উনি এই পরিকল্পিত নাটক। তিনি তো বলছেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, 5 মিনিট বলতে দেওয়া হয়েছে, বাকি মুখ্যমন্ত্রীদের 20 মিনিট 25 মিনিট যারা বিজেপি ও এনডিএ রয়েছে, এরকম তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা বেশি। এটা তিনি বলছেন। হ্যাঁ, তিনি মুখ্যমন্ত্রী। ভিতরে আপনিও ছিলেন না, ভিতরে আমিও ছিলাম, এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোনো মন্ত্রক সে যত বিরোধিতাই করুক না কেন, কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে দেবে, এই উদ্ধত্ত কেউ দেখাবে না, এ ধরনের অপৌজন্যমূলক আচরণও কেউ করবে না, এ ধরনের অপরাধও কেউ করবে না। মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদটাকে এভাবে রেজিস্টার করতে চাইছেন, এটা নিয়ে সিদ্ধান্ত মানসিক হয়ে যাবে। তিনি তো বলছেন তাকে ইনসাল্ট করা হয়েছে, দাদা বলতে দেওয়া এইভাবে ইনসাল্ট করা, আর তিনি কোনোদিন এই মিটিং আসবেন না। উনি মুখ্যমন্ত্রী তো কোনোদিন কোনো মিটিংয়েই আসেন না। উনি এবারে এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে অনেকদিন অপ্রাসঙ্গিক আছেন, প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য তিনি এসেছেন। ইন্ডিয়া জোটের সঙ্গী বলে যাদের আনবেন বলেছিলেন একজনকে সঙ্গে, তিনিও তো আজকে বৈঠকে আসেন। দাদা হেমন্ত, একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন, আবার অন্যদিকে তিনি নিজেকে একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইছেন, দুটো একসঙ্গে হয়। উনি